মাত্র ১৬ শতক জমি নিয়ে শরিকদের মধ্যে বিরোধ, আর সেই বিরোধেই প্রাণ গেল ৩ জনের। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। আহত ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। সকালে এক পক্ষ বিরোধপূর্ণ জমির দখল নিতে গেলে বাধে সংঘর্ষ। এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। জমি নিয়ে বিরোধের জেরে সকালে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ছিলাখানা গ্রাম। দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। স্থানীয়রা জানায় প্রায় ১ বছর আগে যৌথভাবে ১৬ শতক জমি কেনেন দুই ভাই মানিকুল্লাহ ও নূর মোহাম্মদ এবং তাদের চাচাতো ভাই আলতাফ হোসেন ও আজিজার রহমান। এরপর জমিটি দখলে নেন মানিক ও নূর। এ নিয়ে শরিকদের মধ্যে দেখা দেয় বিরোধ। কয়েকবার সালিশ বসলেও সমাধান হয়নি। আলতাফ ও আজিজার জমির দখল নিতে গেলে সংঘর্ষ বাধে দুপক্ষের মধ্যে। ১৬ শতক জমি এটাকে কেন্দ্র করিয়া চাচাতো জ্যাঠাতো ভাই মানে আপন ভাই এটাকে কেন্দ্র করি আছে। ১৬ শতকের মধ্যে ৪ জন কিনে নিচ্ছে, চার ভাইয়ে কিনে নেওয়ার পরে 2 ভাইয়ে ৮ শতক দখল করে নিচ্ছে। দখল করে আর দেয় না, এনে বাড়িতে মারবে, বাড়িতে মারামারি করবে না, মারামারি করবে। সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মানিকুল্লার ছেলে এরশাদুল হক ও খালেদ হোসেনের স্ত্রী কুলসুম বেগম। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আলতাফ হোসেনের। আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। শাবল কুসা মেলা কিছু জিনিস দিয়ে বেটার ঘুরে ঘুরেছে, কলজে এখানে হানছে। এরশাদ আরেকজন কুলসুম মহিলা, আলতাফ হোসেন। এক পক্ষের 2 জন আর এক পক্ষের 1 জন। সংঘর্ষে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের এখানে এজাহার এখনো পাইনি। আমরা দুই পক্ষের সাথেই কথা বলছি। এজাহার অতি সত্বর আমরা নিয়ে মামলা রুজু করে দেব। আর এই ঘটনাকে কেন্দ্র করে মোফাজ্জল নামে একজন আটক রয়েছে। সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ব্যাপারে আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, সংঘর্ষের পরে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? কোনো মামলা হয়েছে কিনা এই ব্যাপারে? লোপা, আপনি যেমনটি বলছিলেন, আসলে সকালবেলা সংঘর্ষ হওয়ার পর উভয় পক্ষের 3 জন নিহত হয়েছে। আলতাফ গঙ্গের মধ্যে আলতাফ নিজেই এককভাবে মারা গিয়েছেন, আর নূর মোহাম্মদের পক্ষের তার বোন এবং ভাতিজা ছেলে এরশাদুল, এই 2 জন মারা গিয়েছে। আর আহত রয়েছে 5 জন। তাদের মধ্যে কুড়িগ্রাম মেডিকেল কলেজে 4 জন, আর রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে মুমূর্ষু অবস্থায় 1 জনকে। আর বর্তমানে যদি বলি তাহলে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এইখানটায় আমি দৃশ্য যদি দেখাতে চাই, আমার দৃশ্য দেখবেন একদিকে পাকা টিন শেড ঘর আর দিকে টিন শেড। এই জায়গাটায় সামান্য প্রায় 60 থেকে 70 গজ দূরত্ব। এর মধ্যেই মূলত তাদের বাড়ি, আত্মীয় স্বজন তারা নিজেরাই। এর পাশেই 16 শতক জমিকে ক্রয় করে এবং দখলকে কেন্দ্র করে আজকের এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে। স্থানীয়রা অনেকবার সালিশ করলেও সেটা শুরু হয়নি, যার কারণে আজকে হৃদয় বিদারক এই ঘটনাটা। তবে পুলিশের সঙ্গে আমি কথা বলেছি। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রেজাউল করিম রেজা, উনি বলেছেন যে এখন পর্যন্ত মামলা হয়নি, তবে আইন শৃঙ্খলা যে পরিস্থিতিটা রয়েছে সেটা পুলিশের পুরোপুরি নিয়ন্ত্রণে। পুলিশ সুপার সহ সিআইডি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করছেন। লোপা। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।